হু ইনভেন্টেড ফ্লোরোস্কোপি। এখানে অপশান এ আছে WC রুনরজেন, এটা তো আমরা জানি যে এক্স রে। বি আছে থমাস এডিসন, আর সি আছে গডফ্রে হাউন্সফিল্ড। তো গডফ্রে হাউন্সফিল্ড হচ্ছে সিটির ইনভেন্ট করেছিল, তাহলে বি অপশান হবে। আর ডি হচ্ছে নান অফ দিস, তাহলে নান অফ দিস তো হবে না, বি অপশানটা হচ্ছে রাইট অ্যান্সার, থমাস এডিসন। হুইচ ট্রান্সডিউসার ইউজড ইন অ্যাবডোমেন সোনোগ্রাফি। অ্যাবডোমেন সোনোগ্রাফির ক্ষেত্রে আমরা কোন ধরনের ট্রান্সডিউসার ইউজ করে থাকি? কনভেক্স ট্রান্সডিউসার, ফেজ অ্যারে, লিনিয়ার, পেন্সিল তো হবে না, লিনিয়ারও হবে না, ফেজড অ্যারো আমরা ইউজ করি কার্ডিয়াকের ক্ষেত্রে। সো কনভেক্স ট্রান্সডিউসার ইজ রাইট অ্যান্সার। সিটি নাম্বার 0HU ইজ হুইচ অফ দ্য ফলোয়িং। এয়ারের তো আমরা জানি -100, বোনের তো জানি +1000, আর টিস্যুর তো আমরা জানি 20 থেকে 30। তাহলে দিস ইজ রাইট অ্যান্সার ইজ ওয়াটার, ইজ দ্য ওয়াটার। তাহলে ওয়াটার হচ্ছে রাইট অ্যান্সার। সেন্টার অফ দ্য এক্স রে টিউব ইন চেস্ট পিএ ভিউ। চেস্ট পিএ ভিউয়ের ক্ষেত্রে সেন্টার অফ দ্য এক্স রে টিউব কোথায় হবে? তাহলে সেন্টার অফ দ্য এক্স রে টিউব হবে T7-এ। T7 হচ্ছে থিওরিটিক্যালি T7, এমনি আমরা করতে গেলে মোটামুটি T6 T7 আমরা জানি, কিন্তু থিওরিটিক্যালি আমাদের জানতে হবে একে প্রপার T7। ইনপুট ফসফর ইন ফ্লোরোস্কোপি ইজ মেড আপ অফ। এখানে ফ্লোরোস্কোপির ইনপুট ফসফর লেয়ার তৈরি হয় কিসের দ্বারা? সিজিয়াম আয়োডাইড, বি অ্যালুমিনিয়াম, সি জিঙ্ক ক্যাডমিয়াম সালফাইড, ডি অ্যান্টিমনি সিজিয়াম। তো এখানে রাইট অ্যান্সার হবে সিজিয়াম আয়োডাইড। ইন হুইচ নট এ পার্ট অফ ইন্টেন্সিফায়ার ইন ফ্লোরোস্কোপি। অপশান এ ইনপুট ফসফর, অপশান বি আউটপুট ফসফর, অপশান সি ফোকাসিং কাপ, অপশান ডি ফটো ক্যাথোড। দ্য রাইট অ্যান্সার ইজ ফোকাসিং কাপ। এখানে বলে রাখা ভালো, একমাত্র এক্স রে টিউবের ক্ষেত্রেই আমরা ফোকাসিং কাপ দেখে থাকি। তো এইটুকু যদি আমরা জানতে পারি যে এক্স রে টিউবের ক্ষেত্রেই ফোকাসিং কাপ শুধুমাত্র ইউজ হয়ে থাকে, তাহলে আমরা এই অ্যান্সারটা খুব সহজেই করে আসতে পারবো। হুইচ অফ দ্য ফলোয়িং কন্টেন সিঙ্গেল কোটেড ফিল্ম? নাম্বার এ ম্যামোগ্রাফি, অপশান বি ডেন্টাল ফিল্ম, অপশান সি এক্স রে ফিল্ম, অপশান ডি নান অফ দিস। এখানে সঠিক উত্তরটি হবে ম্যামোগ্রাফি। একমাত্র ম্যামোগ্রাফি হচ্ছে সিঙ্গেল কোটেড ফিল্ম, বাদবাকি যত ফিল্ম আছে সবই হচ্ছে ডাবল কোটেড ফিল্ম। ডিস্ট্যান্স বিটুইন দ্য চেস্ট পিএ ভিউ অ্যান্ড এক্স রে টিউব। এক্স রে টিউবের সাথে চেস্ট ভিউয়ের যে ডিস্ট্যান্স, সেটার কথা এখানে বলা হয়েছে। তো এক্স রে টিউবের সাথে চেস্ট ভিউয়ের ডিস্ট্যান্স হয় 6 ফিট, কিন্তু এখানে দেওয়া আছে সেমিতে। তো আমরা জানি 1 ফুট সমান 30 সেমি, তাহলে 6 × 30 যদি গুণ করি তাহলে আমরা পাবো 180 সেমি। তাহলে দ্য রাইট অ্যান্সার ইজ 180 সেমি। Which of the following is not radiation measuring device? Option A TLD, option B film batch, option C ion chamber, option D phantom। তো দোস্ত দ্য রাইট অ্যান্সার ইজ ফ্যান্টম। এখানে বলে রাখা ভালো, টিএলডি ব্যাচের অনেক সময় ফুল ফর্ম চলে আসে। তো টিএলডি ব্যাচের ফুল ফর্ম হবে থার্মোলুমিনেসেন্ট ডোসিমিটার। Which view is the best for measuring external length? तो दोस्तों यहाँ पे पूछा गया है कौन सी व्यू में सबसे अच्छा एक्सटर्नल लेंथ का मेजरिंग होता है। ऑप्शन ए लॉटोटिक व्यू, ऑप्शन बी एपी व्यू, ऑप्शन सी पीए व्यू, ऑप्शन डी लैटरल व्यू। तो दोस्तों यहाँ पे राइट आंसर होगा लैटरल व्यू। एनर्जी रेंज ऑफ मैमोग्राफी। तो दोस्तों यहाँ पे पूछा गया है मैमोग्राफी का एनर्जी रेंज।
ऑप्शन ए 40 to 50, ऑप्शन बी 50 to 60, ऑप्शन सी 20 to 30, ऑप्शन डी 30 to 40। तो दोस्तों यहाँ पे राइट आंसर होगा 20 to 30। तो चलिए दोस्तों, आज का वीडियो यहाँ तक ही है। नेक्स्ट पार्ट 2 वीडियो देखने के लिए चैनल को ज़रूर सब्सक्राइब कर देना एंड बेल आइकन की घंटी बजा देना। वीडियो को अच्छी लगे तो शेयर कमेंट ज़रूर कर देना। थैंक्स फॉर वॉचिंग।